শীতকালে আমাদের দেশে নানা রকমের শাকসবজি চাষ করা হয়। যদিও বা শীতের এই শাকসবজি কিন্তু অন্যান্য সিজনেও এখন পাওয়া যায়, কিন্তু এই সবজিগুলো শীতের সময় যেমনটা ভালো লাগে অন্যান্য সিজনে কিন্তু তেমন একটা ভালো লাগে না। শীতের বিভিন্ন রকমের সবজি একসাথে মিলিয়ে তার ভিতরে বেশি করে ধনিয়া পাতা দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। শীতকালীন সবজির মধ্যে সিম একটা, তো সিমটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে ফুলকপি, সিম, তারপরে টমেটো, মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয়। এখন সিমটা শীতের আগেই পাওয়া যায়, এগুলো আগাম চাষ করা হয়। এই সময় কিন্তু সিমগুলো অনেক বেশি দামে বিক্রি করা হয়, তো কৃষকদের এটা কিন্তু অনেক লাভজনক একটা ফসল। মেয়ের বাবা সিমগুলো কিনে নিয়ে আসছে, তো সিমগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল। আর কিছু কিছু সিমে কিন্তু অনেকটা বীজও হয়ে গিয়েছে, তো এই সময় দেখা যায় আগাম সিমে তেমন একটা বীজ থাকে না। আর তার সাথে নিয়ে আসছিল ধনিয়া পাতা, তো ধনিয়া পাতাটা কিন্তু এখন অনেক বেশি দাম, কেজি নাকি 400 টাকা। তো 10 টাকা ধনিয়া পাতা নিতে গেলে কিন্তু একেবারে কম হয়, যা আসলে একটা তরকারি বেশিতে আর দেওয়াই যায় না। আবার এই ধনিয়া পাতা শীতকালেই দেখা যায় যে 10 টাকায় এক মুঠি পাওয়া যায়, মাঝে মাঝে তো 5 টাকায়ও পাওয়া যায় এক মুঠি। তো তখন কিন্তু এগুলোর কোনো দাম থাকে না। দুপুরে রান্নাবান্না কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি। তো সিমটা কেটে নিয়ে আমি মাছটা ভাজতে দিয়েছিলাম। তো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, আর 2 পিস আমি একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম, কারণ এখান থেকে পেটির মাছ আমি বাবু খাওয়ানোর জন্য রাখবো, এই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। তারপর এখানে কড়াইতে তেল দিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। দেখা যায় আমি বেশিরভাগ শাক সবজিতে সবসময় কাঁচামরিচটাই ব্যবহার করি। এমনি মাংস বা মাছ ভুনা এই টাইপের কিছুতে শুকনো মরিচটা ব্যবহার করা হয়। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এখানে আমি আগে থেকে কেটে রাখা সিম আর আলুটা দিয়ে দিয়েছি। এখন আমি সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নিব। এক এক অঞ্চলে রান্না কিন্তু এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। তো এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখে রান্না করছি। তো আমি যা রান্না করি বেশিরভাগই আমাদের বাড়িতে যা রান্না করে ওইভাবে রান্না করা হয়। তারপর এখানে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। তো দিয়ে এখন কিছুটা সময় নেড়ে নিব। তা আমি যেহেতু মশলাটা এখনই বেটে তারপরে তরকারিতে দিব, এই জন্য আমি এভাবেই রান্না করছি। আর যদি আমার ফ্রিজে বাটা মশলা আগে থেকেই থাকে তাহলে আমি আগে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিই। লবণ হলুদ দিয়ে 1-2 মিনিটের মতো একটু নেড়ে নিব। তারপর এখানে আমি কষানোর জন্য পানি দিয়ে দিব। তো কষানোর পানিটা খুব বেশি দেওয়া যাবে না, কারণ এটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি একটা সময় লাগবে না। কষানোর পানিটা দিয়ে আমি সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। তারপর এখানে যখন বলক চলে আসবে তারপর আমি যে আগে থেকে বেটে রাখছিলাম মশলাটা, ওইটা আমি এখানে দিয়ে দিব। তো এখানে আমি জিরা, রসুন, তারপর সরিষা এইগুলোই বেটে নিয়েছি। তো আমরা কিন্তু বেশিরভাগ তরকারিতে সরিষা বাটাটা দিই, আর সরিষা বাটা দিলে কিন্তু তরকারি কালারটা অনেক সুন্দর আসে। তবে সেক্ষেত্রে অবশ্যই কাঁচামরিচের তরকারি হতে হবে, তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে। তারপর এখানে আমি ভালোভাবে নেড়ে দিয়ে এখন ঢেকে রান্না করব। তারপর সিমটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি সব কিছু একসাথে নেড়ে দিচ্ছিলাম। তারপর যখন বলক আসবে তারপর আমি যে আগে থেকে ভেজে রেখেছিলাম ওই মাছগুলো এখানে দিয়ে দিব। তো রান্নাটা কিন্তু এই পর্যায়ে আমার 80% পর্যন্ত কমপ্লিট, তারপর আর বাকিটা রান্না করে নিলেই হয়ে যাবে। তো এখানে মাছগুলো আমি একটু ঝোলের সাথে মিশিয়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট মতো রান্না করব। সিম আলু সব কিছুই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধু ঝোলটা কিছুটা সময় একটু ফুটিয়ে নিতে হবে। তারপর আমি আগে থেকে যে মাছ ভেজে রেখেছিলাম ওই তেলটাও এখানে দিয়ে দিলাম। পাশের চুলায় আমি তেল দিয়ে 2টা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটা হালকা করে ভেজে নিয়ে তার ভিতরে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটু ভালোভাবে ভেজে নিব। আর এর মধ্যে কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই পাশের চুলায় কিন্তু আমি আরও কিছুটা জিরে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তার ভিতরে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম লাউ আর ডাল, সেটা এখানে দিয়ে দিলাম। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। গত শনিবার থেকে কিন্তু সারাদিনই প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই সাথে অনেক বেশি বাতাস। তা আপনাদের এলাকায় কী অবস্থা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন।